আমার নাতি পুতিদের কিন্তু পাঠাবো না, আমরা পাঠাবো দেশের ঠান্ডা মতো রিল্যাক্স হয়ে তার আনন্দটা উপভোগ করতে পারে। তো আমি বলবো যে আমাদের জেলা উপজেলা থানা পর্যায়ে যে সিনেমাগুলি আছে তারা যেন অন্তত, আমাদের সিনেপ্লেক্সের দরকার নেই, আমাদের ছোট্ট একটি এসি হলগুলি চলবে, যেখানে 200, 300, 250 লোক বসে আমরা ছবি দেখতে পারি আমাদের আনন্দঘন মুহূর্তে আমাদের পরিবারকে নিয়ে। ভালো হচ্ছে না, 10টি সিনেমা বানালে সেখানে দেখা গেল 9টি খারাপ হচ্ছে। কিন্তু আমার যে উদ্দেশ্য নিয়ে একটা দর্শক হলে আসছে, আমি যদি তার খোরাকটা তাকে দিতে না পারি, সে চাহিদাটা মেটাতে না পারি, তাহলে তো আমি পিছিয়ে থাকবোই। আর সাকিবের উপর কেন আমরা ভর করে আছি, কেন আজকে আমাদের নতুন হিরোরা সাকিবের মতো অভিনয় করতে পারছে না? তাদের তো অভিনয় করতে আরও মনোযোগী হওয়া উচিত। আমরা কি রাজ্জাক সাহেবরা যখন ছিল, ফারুক ভাইরা যখন ছিল, পারভেজ ভাইরা যখন ছিল, আলমগীর ভাইরা যখন ছিল, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে জুনিয়র কাঞ্চন ভাইরা ছিল, মাহমুদ কুলিরা ছিল, তাদের মধ্যে থেকে আমরা কি নতুনরা তাদের পাশাপাশি হাঁটিনি? আমরা তো চেষ্টা করেছি আমাদের অভিনয়ের ধারাটাকে উন্নতি করে তাদের পাশাপাশি চলতে। তা আমার মনে হয় এখন যারা নতুন আসছে তারা সব কিছু ফেলে দিয়ে শুধু টাকার দিকে না তাকিয়ে তারা অভিনয়ের দিকে যদি মনোনিবেশ করে, তাহলে অবশ্যই তারা একসময় সাকিবের পর্যায়ে আসবে, যেমন সাকিব আজকে সবাইকে ডিঙিয়ে তার পর্যায়ে আসতে পেরেছে। দুর্ভাগ্য এখনকার শিল্পীদের, একটা সময় একজন রাজ্জাক সাহেবকে তৈরি করার জন্য একজন নারায়ণ সুমিতা ছিল, একজন চাষী নজরুল ইসলাম ছিল, একজন কামাল আহমেদ ছিল। আজকে একজন রহিম করিমকে চলচ্চিত্র অভিনেতা শেখাবার জন্য, দাঁড় করাবার জন্য তারা কেউ কোনো রিস্ক দিচ্ছে না। তাদেরকে রিস্ক দিতে হবে আমাদের স্বার্থে, চলচ্চিত্রের সাথে, দর্শকদের স্বার্থে। আমি আজকে একটা ছবি করে আমি ফ্লপ হতে পারি, তাই বলে কি আমাকে পিছনে ফেলে দেবেন না? আমার কি যেটা ভুল হচ্ছে সেটা আমাকে শুধরিয়ে আবার আমাকে পর্দার সামনে নিয়ে আসুন, দেখবেন আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো, আমি আবার দর্শকদের মন জয় করতে পারবো।